গুড মর্নিং আর সুপ্রভাত। আজকে হলো 11ই জুন আর আমরা এখন আছি ধারাসু ব্যান্ডের একটু আগে, একটু ওপরে। এখান থেকে মিনিট 5-7 গেলেই নিচে ধারাসু ব্যান্ড। জায়গাটার নাম শিব গুফা। এটি ধারাসু ব্যান্ড ও উত্তর কাশীর মাঝামাঝি একটি জায়গায় অবস্থিত। এখানে একটি শিব মন্দির আছে। তো কালকে রাত্রে আমরা এত দূর অবধি আসতে পেরেছিলাম। তো তারপরে আমাদের ড্রাইভার রাত্রি হয়ে গেছিলো বলে প্রায় 8:30 অবধি উনি গাড়ি চালিয়েছেন রাত্রে। তো উনি বললেন যে আর যাওয়া যাবে না, তো উনি দাঁড় করিয়ে দিয়েছিলেন এখানেই। জায়গাটা অসাধারণ, মানে এত সুন্দর একটা ছোট্ট গ্রামটার নাম আমি ভুলে গেছি, কালকে শুনেছিলাম কিন্তু গ্রাম ভুলে গেছি। তো দারুণ, মানে একেবারে অপূর্ব সকাল একটা। তো আমরা রেডি হয়ে গেছি, এখন 8টা বাজে। আমরা এখান থেকে যাব হার্শিল। এখান থেকে এই 70-80 কিলোমিটার মতন হবে। আজকের দিন আমরা পুরো হার্শিলে থাকবো, কালকে যাব হচ্ছে গঙ্গোত্রী। তো আমরা কালকে যে ঘরে ছিলাম, এটা একদম রাস্তার ধারে একটা ঘর, জাস্ট রাতটুকু কাটানোর জন্য ঠিক আছে। তো আমি একটু দেখিয়ে দিচ্ছি ঘরটা। এমনি পরিষ্কার পরিচ্ছন্ন আর বাথরুমটাও পরিষ্কার। তো এক রাতে থাকার জন্য ঠিকই আছে। 900 টাকা করে নিয়েছে এই একটা ঘর এক রাতের জন্য, আর 150 টাকা করেছিল ডাল রুটি চাওয়াল কার প্লেট। তো ঘরটা একটু দেখিয়ে দিচ্ছি। তো আপনারা যদি মানে গঙ্গোত্রী যাত্রা করেন তাহলে পথে এরকমভাবেই আপনাদেরকে থাকতে হবে। তো সেক্ষেত্রে এই রেটটা কিন্তু ওই 900 থেকে 1200-র মধ্যেই এইরকম ঘরগুলো থাকে। রাস্তার পাশের ঘরের মধ্যে খুব সাধারণ মানের 2টো খাট ছিল। এই 2টো খাটে 3 জন মানুষ খুব আরামে ঘুমিয়ে যেতে পারবে। আর বাথরুমটা ছিল পরিষ্কার পরিচ্ছন্ন, গিজারের ব্যবস্থা ছিল, আর একটা টেবিল ছিল জিনিসপত্র রাখার জন্য, আয়না, এটুকুই। আলমারি কিন্তু ছিল না। তবে ঘর থেকে বেরিয়েই সামনে যেটা ছিল সেটা হচ্ছে অপূর্ব পাহাড়। এখানকার লোকেশান এত সুন্দর ছিল যে ঘরে একটুও থাকিনি আমরা। শুধু ঘুমানোর সময়টুকু বাদ দিয়ে বাকি পুরো সময়টা এই ছাদে, এই ব্যালকনিতেই কাটানো হয়েছে। রাত্রিরে প্রচুর গল্প আড্ডা হয়েছে এই বাড়ির মালিক এবং তার আশেপাশের লোকজনের সঙ্গে। এই হচ্ছে আমাদের হোটেলের সামনেটা। এইটা হচ্ছে রাস্তা, মানে মেন রাস্তা, গঙ্গোত্রী যাওয়ার রাস্তা। এর সামনেই হচ্ছে আমাদের, এই জাস্ট রাস্তার উপরেই হোটেলটা। আর এখানে অনেক গাড়ি দাঁড়িয়ে আছে রাত্রে সবাই। আর এখানেই হোটেল, মুদিখানার দোকান, তারপর একটা কন্টিনেন্টাল ফুডের দোকানও আছে। তো খাওয়া দাওয়ার কোনো অসুবিধা নেই, এখানে থাকা যেতেই পারে। তো আমরা এখন উত্তরকাশী এসে পৌঁছেছি। তো উত্তরকাশী বেশ বড় শহর, আর এখানে কিন্তু খুব গরম। মানে গঙ্গোত্রীতে যাওয়ার পথে পুরো রাস্তাটাই এখনো পর্যন্ত কিন্তু উত্তরকাশী পর্যন্ত বেশ গরম ছিল। মানে যমুনাত্রীতে যেরকম দারুণ ঠান্ডা, আর এই গঙ্গোত্রী রাস্তায় কিন্তু পুরোটাই গরম। তো এখন আমরা উত্তরকাশীতে আছি। তো আমরা এখন উত্তরকাশীতে চলে এসেছি। উত্তরকাশীতে আমরা কিছুক্ষণের ব্রেক নিচ্ছি, কারণ এখন আমরা যেটা দেখতে যাব সেটা হচ্ছে উত্তরকাশীর শিব মন্দির, মানে বিশ্বনাথ মন্দির। তো এখানে পার্কিং সাইটে গাড়ি রাখা হলো, এবার মন্দির দেখতে যাব। উত্তরকাশীতে আসার পর প্রথম যেটা চোখে পড়ল সেটা হলো একটা বিরাট মার্কেট। উত্তরকাশীর শিব মন্দির যাওয়ার রাস্তার 2 সাইডে প্রচুর ফলের দোকান, আনাজের দোকান, আরও নানা দোকান। 100 रुपये किलो। 100 रुपये किलो। আরো কি আরো খেয়েছো? লিচি নিয়ে নাও না কিছু। এইটা হচ্ছে বিশ্বনাথ মন্দিরে যাওয়ার রাস্তা। দুপাশে দোকানপাট ভর্তি, মাঝখান দিয়ে রাস্তা।
ये आड़ू कितने करके है? आड़ू आड़ू 50 का लगे 50 रुपया किलो, आधा किलो 50 रुपया। আর ওই সেই ফলটা না যেটা আমরা খাচ্ছিলাম, পুলাম। আর এটা কি? এটা এটা কি? এটা খুবানি? आड़ू आड़ू कुमारी नहीं। ये क्या है? कौन सा? ये वाला आड़ू है। आड़ू ये पुलम और ये पुलम। रसभरी ए तो बहु मत का बेटा गिर जाए। अरे क्या है? असर पड़ी लौट गई। হচ্ছে আলু বুখারা। এটা হচ্ছে আলু বুখারা, প্রচুর আলু বুখারা এখানে। আর এটা হচ্ছে কি? এটাকে কি বলছে? आड़ू है। आड़ू इंग्लिश में क्या बोलते इंग्लिश हैं? में पीच बोलते हैं। पीच। अच्छा, पीच फल, पन्नी में जो है रसभरी है। पीच और रसबेरी उसमें। একটু একটু করে টেস্ট করার জন্য সব নেব। बाबा ग्रीन एप्पल, एप्पल है क्या? ये क्या है? पीच है इतना बड़ा? वहाँ पर तो छोटा है। वो येलो कलर का, ये बड़ा वाली। हाँ? ये बड़ा वाला भी पीच है। ये कच्चा है? कच्चा नहीं, पक्का है। पक्का है। ये कितने रुपया किलो है? 60 रुपये का आधा किलो। 60 रुपया आधा किलो। ठीक है, हम लेंगे, लेकिन हम मंदिर दर्शन करके आते हैं। और ये रासबेरी, आलू बुखारा, रसभरी ये रसबेरी ये है। पूनम बोलता है क्या इसको? पूनम। তো আমরা যেটা পুনাম বলে যেটা খেয়েছিলাম, অ্যাকচুয়ালি এটা হচ্ছে রাসবেরি। এখানে প্রচুর রাসবেরি আছে। আমরা দেখে আসি, তারপরে এসে টেস্ট করব। আগে মন্দিরটা দেখে আসি, মন্দির দেখে এসে তারপরে টেস্ট করব। প্রচুর ফল আছে এখানে। नहीं नहीं नहीं, वो उसमें क्या है? चूल। हाँ, समझ नहीं पा रहे। चलो এখানে প্রচুর আবার শীতের পোশাক বিক্রি হচ্ছে। উত্তরকাশীর বাজারে হাতে বোনা যেমন প্রচুর উলের জিনিস রয়েছে, তেমনি মেশিন বোনাও সোয়েটার, চাদর এগুলো রয়েছে। তবে মজার বিষয় যেটা, এখানে দাম কিন্তু বেশ কম। উত্তরকাশীর মার্কেটে খুব রিজনেবল প্রাইসে পাওয়া যাচ্ছে। তো এখানে প্রচুর শীতের জিনিস পাওয়া যাচ্ছে। তো দেখছি কোনটা কেমন হয়। এই টুপিগুলো কিন্তু দেখতে দারুণ লাগছে। এসব শীতের জিনিসের দোকান। তো ভালো ভালো জিনিস আছে, কিন্তু বেশ দরদাম করতে হচ্ছে আর কি। এই মাফলারগুলো 300 টাকা করে, কিন্তু খুব সুন্দর দেখতে, মানে টুপি মাফলার দুটোই একসঙ্গে হচ্ছে। এটা কেমন লাগছে আমাকে? এই কালারটা না, এই কালারটা তো ভালো লাগছে। এই কিতনে का तो चाचा? এই যে গাড়ওয়ালি টুপি পরেছি, তো দারুণ লাগে এই টুপিগুলো আমার। দেখি এই টুপিগুলো নেওয়া যায় নাকি। এই যে বুবু একটা পরেছে। তো অনেকগুলো শীতের পোশাক আমরা এখান থেকে কিনলাম, কারণ বাড়িতে এসে সবাইকে গিফট দেওয়ার ব্যাপার ছিল। তো সোয়েটার, চাদর, মাফলার, নানান রকম জিনিস, টুপি, নানান রকম জিনিস এখান থেকে কিনলাম। এবং মানুষদের ব্যবহারও খুব সুন্দর এখানে। যারা বিক্রি করছেন তারা এত সোবার এবং এত সুন্দর তাদের ব্যবহার, সত্যি মনে রাখার মতন। পাহাড়ি মানুষরা ভীষণ সহজ সরল এবং তাদের ব্যবহারও অত্যন্ত সুন্দর। चलो चलो। ये क्या है आंटी जी? सबके ओ आंटी जी, तो शाम को क्या ये सब दे आंटी जी ये क्या है? ये चोट की दवा है। हाँ, चोट के चोट के दवा। घूम चोट, सूजन, और ये क्या है? कितने का है? चाय मसाला 10 रुपए का दे दो मुझे। चाय मसाला। दोनों थोड़ा सा
ये किस में देता है, चाय में? ये क्या किस में देता है? जुकाम में चाय मिला के। चाहिए हमको दीजिए, कैसा टेस्ट है? मिठाई है, बहुत मीठा है। ये क्या, कौन सा फल है? रसगुल्लो खाओ अभी। ठीक है खाएगा। अरे खा लो, बहुत बढ़िया है। मीठा है, बहुत मीठा है। आधा किलो कितने बोल रहे हैं? आधा किलो 50 रुपये का है। नहीं एक पाव 20 रुपये ले लीजिए। एक पाव 30 रुपये। नहीं हाँ 25 हो रहा है। मैंने पाव ये क्या है? ये পিচ है। এটা হচ্ছে পিচ ফল। এটা একটু নেব, এটা দেখি কেমন খেতে। ও তো 100 টাকা করে বলবে। मुंह लगा दिए। এটা পেয়ারার মতন খেতে। পিচ ফল, এটা দারুণ খেতে, পেয়ারার মতন একদম। नहीं यार मैं तो नहीं যে मंदिर है देखे आयो देवे तो थोड़ा थोड़ा दीजिए, थोड़ा टेस्ट करने के लिए। नहीं नहीं, आधा किलो से भी कम। कितने का? लिखा होगा ना? चलो এত টক আর ভালো লাগছে না। ওই জল তো কেনাকাটা হয়ে গেছে, ফল টল কিনলাম, সোয়েটার কিনলাম, মাফলার টুপি টুপি কিনলাম। তো এখানে কিন্তু বেশ গরম, ভাইয়া তো এখানে এসছি, এবার একটু লেবু পানি খাচ্ছি। লেবু পানি अलग ही वैरायटी है ना। ও বাবা, গরমে খেয়ে শান্তি পুরো। চলে এসছি বিশ্বনাথ মন্দিরে, উত্তর কাশীর। এই কাশী বিশ্বনাথ মন্দিরের আদলে তৈরি, তো পুরনো প্রাচীন মন্দির। পুরো মন্দিরটা আমরা ঘুরে দেখব এবং মন্দিরের ইতিহাসটাও বলবো, কেন উত্তর কাশীতে এই কাশী বিশ্বনাথ মন্দির, তার একটা ইতিহাস আছে। কেন কাশীর বিশ্বনাথ উত্তর কাশীতে এসে বসলো। তো আগে মন্দিরটা দেখে নিই। একদম উত্তর কাশী বাজারের মধ্যেই, সামান্য 5 মিনিট হেঁটে আসতে হয়। তো অনেক রকম কেনাকাটা হলো, খাওয়া দাওয়া হলো। এটা একটা বিরাট বড় মার্কেট, তো পুরো মার্কেটটাই ঘুরলাম আমরা, উত্তর কাশীর মার্কেট। তো এখন গাড়িতে গিয়ে উঠবো আর হাটশিলে যাব এখান থেকে। তো হাটশিলে যাওয়ার জন্য এবার আমরা রেডি হব।